হ্যালো বন্ধুরা, আজ তোমার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ কোন বিষয় বা টপিকের উপর আলোচনা হতে চলেছে। পুরো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি। তোমরা যে জেলা থেকে বিলং করো, তোমরা যে জেলা থেকে বিলং করো বা অল ওভার ইন্ডিয়াতে যেখানে থেকে থাকো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। রেলওয়েতে গ্রুপ ডি পদে কিন্তু প্রচুর বড় ভ্যাকান্সি, প্রায় শূন্য পদ 58,242টি শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। 10 পাস থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। ভিডিওটা প্রথমে ঢোকা যাক, কি বলছে এখানে। ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন স্টার্ট, এখানে নোটিশে বলে দিচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট কিন্তু 23/1/2025 থেকে চালু হবে। SC ST PWD ফিমেল ESM, ঠিক আছে, তোমরা SC ST PWD ফিমেল ESM EBS যারা রয়েছে তোমরা 250 টাকা করে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 22/2/2025 এবং অল আদার ক্যান্ডিডেটসের জন্য কিন্তু তোমাদের 500 টাকা করে লাগছে। এবার আসে তোমাদের এজ লিমিট মেড ক্রাইটেরিয়া। এজ লিমিট কি রাখা হয়েছে এখানে একটু দেখে নেওয়া যাক। তোমাদের এজ কিন্তু এখানে যেটা রাখা হয়েছে মিনিমাম এজ তোমাদের যেটা লাগবে কিন্তু 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 36 ইয়ার্স লাগছে। এবং এখানে টোটাল পোস্ট কিন্তু এখানে 32,000 লেখা, কিন্তু এটা কিন্তু 32,000 কিন্তু আগের বছর ছিল। প্রায় এখানে 32,000 তোমরা প্লাস করে নাও, প্রায় 52,000 পোস্টে কিন্তু নিয়োগ হবে। তোমাদের কিন্তু এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু শোনা যাচ্ছে 32,000 পোস্টে তোমরা প্লাস দিয়ে পাশে লিখে রাখো যে এখনো 10,000 অর্থাৎ 10,000 প্লাস পোস্ট এখনো কিন্তু এই গ্রুপ ডি এ কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এবার আসে নেক্সট স্টেপ, রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2025 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, তোমরা এখানে 10 পাস বা মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছে। এছাড়া তোমরা যদি ITAI যদি ডিপ্লোমা করে থাকো, মেন ব্যাপার হচ্ছে তোমার 10 পাস প্লাস যদি ITAI যদি তোমাদের ডিপ্লোমা থাকে, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এবং ন্যাশনাল অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এখানে কিন্তু চান্স পেয়ে যাচ্ছ। ক্লিয়ারলি বুঝে নাও, সমস্ত কিছু বিস্তারিত তথ্য কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খ, কোনো জায়গা কিন্তু আমি বাদ দিইনি। তোমরা যে জেলা থেকে বিলং করো কিন্তু অবশ্যই আমাকে জানিও যে কোন জেলা থেকে দেখছো। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, যে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তোমাদের কিন্তু এই সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ক্লিয়ারলি বুঝে গেল আশা করি। এবার আসে তোমাদের RRB গ্রুপ ডি ভ্যাকান্সি 2025 ডিটেলস পোস্ট নেম, যে পোস্টে তোমরা এখানে নিয়োগ করতে পারবে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, ভ্যারিয়াস পোস্ট, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে। লেভেল 1 লেভেল 7 CPC পে ম্যাট্রিক্স বিভিন্ন পদ আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, আমি কিন্তু মোটামুটি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক চেক আউট করে নিতে পারো কোথায় কি লাগছে। ইন্টারনাল পে কিন্তু 18,000 এবং টোটাল পোস্ট কিন্তু 32,000 প্লাস, কিন্তু এখন 10,000 পোস্ট কিন্তু নেওয়া হবে। এবার আসে RRB গ্রুপ ডি ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 এর ক্ষেত্রে পোস্ট নেম পয়েন্টসম্যান বি, নাম্বার অফ পোস্ট পয়েন্টসম্যান বি এর জন্য 5,058টি পোস্ট নেওয়া হচ্ছে। এবং অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিনের জন্য 799টি পোস্ট নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য 301টি, ট্রাক ম্যানেজারের জন্য 13,187টি, অ্যাসিস্ট্যান্ট পি এর জন্য 247টি, অ্যাসিস্ট্যান্ট CNDW জন্য 2,587টি, অ্যাসিস্ট্যান্ট TRDর জন্য 1,381টি, এবং অ্যাসিস্ট্যান্ট SNDর জন্য 2,012টি, এবং অ্যাসিস্ট্যান্ট লোকোসিস্টের জন্য 420টি। এই হচ্ছে টোটাল পোস্ট। এবং অ্যাসিস্ট্যান্ট লোকোসাইড ইলেকট্রিক্যালের জন্য 950টি। ঠিক আছে, এবার অ্যাসিস্ট্যান্ট অপারেশনের জন্য ইলেকট্রিক্যাল 744টি, অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড এসির জন্য 1,041টি, অ্যাসিস্ট্যান্ট TL অ্যান্ড এসির জন্য 624টি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের জন্য 3,077টি। এই ছিল তোমাদের অল টোটাল পোস্ট। তোমরা কিন্তু প্রত্যেকটি পোস্টে কিন্তু অর্থাৎ ভ্যারিয়াস পোস্ট, তোমরা প্রত্যেকটা পোস্টে কিন্তু 10 পাস থাকলে প্লাস ITAI যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে বা সার্টিফিকেট থাকলে অ্যাপ্লিকেশন, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো। ক্লিয়ারলি বোঝা গেল, আশা রাখছি বুঝতে পেরেছো তোমরা। কিন্তু তোমাদের আবেদনের তারিখও বলে দিচ্ছি, লাস্ট ডেটও বলে দিচ্ছি, ভালো করে পড়ে বুঝে শুনে আবেদন করবে। এবার আসি রিকোয়ারমেন্ট এক্সাম প্যাটার্ন। তোমাদের জেনারেল সায়েন্স থেকে কিন্তু এখানে তোমাদের টোটাল মার্কস 25 নাম্বার থাকছে, ম্যাথমেটিক্স থেকে তোমাদের 25 থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে কিন্তু 30 মার্কস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বার থাকছে। টোটাল মার্কস প্যাটার্ন কিন্তু আমি বলে দিলাম, এই মার্কস প্যাটার্নে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। ক্লিয়ারলি বোঝা গেল। এবার আসি তোমাদের নেক্সট প্যাটার্নে। নেক্সট যে বলা যাক RRB গ্রুপ ডি রিকোয়ারমেন্ট 2025 মেড অফ সিলেকশন। মোড অফ সিলেকশন তোমাদের যেটা হবে কম্পিউটার বেস, সম্পূর্ণ CBT অন, অর্থাৎ কম্পিউটার বেসড হবে, একটা টেস্ট হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল উপরে টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং লাস্ট এবং যেটা অন্তিম যেটা হবে মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এই ছিল মূল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।